আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সকাল সকাল বেরিয়ে পড়লাম আমাদের ঘাসের জমিতে। তো যেহেতু আমাদের এটি প্রতিদিনের রুটিন, তো রুটিন অনুযায়ী সকাল সকালই চলে আসলাম। আরও এখন যেহেতু গরমের সিজন পড়ে গিয়েছে, তো আমরা রোদ উঠে গেলে মাঠে থাকতে পারি না। একদিকে আমাদের ঘাসের যেহেতু গরম থাকে, ভাব থাকে ঘাসের একটা, এবং উপর থেকে সূর্যের তাপ থাকে, আলাদা একটু গরম পাওয়া যায়। তাই আমরা সকাল সকাল ঘাসগুলো কেটে নিয়ে আমাদের খামারে চলে যাই। তো আলহামদুলিল্লাহ, প্রতিদিনের মতন আজকেও আমরা সেই একই কাজ করতে বেরিয়ে আসলাম, এবং দেখুন আমাদের ঘাসের জমিতে কি একটা অবস্থা হয়েছে। আলহামদুলিল্লাহ, তো আপনারা জানেন আমাদের ঘাসের জমি মোট দুইটা। ওই সাইডটা কাটতে কাটতে এটা আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে যায়। দেখেন একটু কত লম্বা লম্বা হয়ে গেছে। তো আমরা যেহেতু দীর্ঘদিন পরে এই ঘাসের জমিতে ঘাস কাটতে আসি, এর ফাঁকে মানুষে দেখেন কত বড় ক্ষতি করে আমাদের। আশেপাশে দেখেন, তো এই দেখেন অবস্থা। এই যে ঘাসগুলো কেটেছে তারা, আল্লাহ পাক ভালো জানে কে বা কারা কেটেছে। তো এই যে ঘাসগুলো কেটেছে এ কিন্তু আর হবে না, ঠিক আছে? এই ঘাসগুলো যারা কেটেছে এ কিন্তু আর হবে না, কারণ এই যে লম্বা লম্বা ঘাসের ভিতরে এই মোটা দেখাই, তো মোটা একদম পচে গেছে, ঠিক আছে? এর থেকে যে কচমিটা দেশে এও আর কোনো কার্যকর না। তো আমাদের এখানে মোট একটা দুইটা তিনটা সাতটা আটটা আরো বেশি, 12টা মতন আর কি গোড়া একেবারেই শেষ। এই জায়গাটাই আবার নতুন করে ঘাস আমাদের লাগাতে হবে, তারপরে যদি ঘাস হয় তখন হবে। কিন্তু এখন আর এই যে এসবে আর কোনো ঘাস হবে না। তো যে বা যারা এইগুলো করেন তাদের জন্য আমি অনুরোধ করি, এগুলো করেন না। আপনারা যদি আলির কলতে কেটে নিয়ে যান তাও আমাদের এই ক্ষতিগুলো হয় না, কারণ আলির কলে হাওয়া বাতাস ফ্রেশ থাকে, ওগুলো তাও কেটে নিয়ে গেলেও আবার হয়। আপনারা অনেকে আলির কলতেও কেটে নিয়ে যান, আমরা তেমন কিছু বলি না। কিন্তু এই যে মধ্যিতে যদি আপনারা এইভাবে কাটেন, এগুলো যদি ক্ষতি করেন, এটাও তো আমাদের এক ফসল, কারণ এই ঘাস দিয়েই আমাদের খাবার চলে। তো আশা করি যারা কাটেন এগুলো তারা আর কাটবেন না, কারণ মানুষের ক্ষতি করে ভাই কেউ কখনো সুখী থাকতে পারে না, ঠিক আছে? আপনি হয়তো আমার ক্ষতি করেছেন, আপনি মনে করছেন যে কিছু হবে না, কিন্তু অনেক ক্ষতি হয়েছে আমাদের। তো কিছু বলার নাই সেই সমস্ত মানুষদের যারা এমন করে মানে কাজগুলো করে। আল্লাহ তাদের হেদায়েত দান করুক। তো দেখতেই পেলেন আপনারা আমাদের ঘাসের জমি থেকে কিছু ঘাস কে বা কারা কেটে নিয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, তারপরে ঘাস বাসায় নিয়ে এসে সবার মেশিনের সাহায্যে কেটে নিলাম। তারপরে গরুগুলোকে গোসল দিয়ে দিচ্ছিলাম। তো আপনারা সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, যেন আল্লাহ আমাকে আরও ধৈর্য শক্তি দেন, তার রহমতের রসুলে যেন আমাকে কিছু সফলতা দান করেন, এবং আমাকে যেন ধৈর্য ধরে আমি যেন আমার খামারটিকে দেখভাল করতে পারি বা আমার খামারটিকে চালাতে পারি, সেজন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার খামারে বারাকা দান করে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।